তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের একাদশীর নাম কি? নাম ধর্মহাত্মা পাঠ করেছেন? সব শুনেছেন? মহিমাটা শুনেছেন? আচ্ছা, বরথিনী একাদশী। জয় বরথিনী একাদশী তিথি কি। রিডিং পড়ে যাই, হ্যাঁ, তারপরে ব্যাখ্যা হলো। তো একাদশীর বাবার নাম কি? এইগুলাকে জানতে হবে। হ্যাঁ, সেটাই তো। তো ভগবান একাদশীর কি করে পৃথিবীতে এলেন? একাদশীর বোনের নাম কি? একাদশীর ভাই বোন নেই? বাবা যখন আছে তা ভাই বোনও তো থাকবে। একাদশীর জন্ম আবির্ভাব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে। আমাদের অঙ্গ কয়টা? ডান বামে, উত্তর দক্ষিণে। তো রাধারানীর জন্ম হয়েছে, রাধারের আবির্ভাব হয়েছে ভগবানের বা অঙ্গ থেকে। তারা দু বোন হলো কি না হলো? জেনেও না জানার ভান করছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে দুইজনার আবির্ভাব। বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী, ডান দিক থেকে একাদশী তিথি। তাহলে ভগবানের বাম হাতের জোর বেশি ছিল না ডান হাতের জোর ক্ষমতা বেশি ছিল? আপনাদের কোন হাতের ক্ষমতা বেশি? মেয়েদের ডান হাতটা সবারই বেশি, ওজন ক্ষমতা বেশি। বেশি না? বালতিতে জল আনতে যাবেন দেখেন কোন, না না, তাহলে আমি কিছু করতে পারি না। তো তাহলে একাদশী আর রাধারানী তারা হচ্ছে দুজন বোন, ভাই নয়, বোন। কৃষ্ণ থেকে উৎপত্তি। তাহলে বাম অঙ্গ রাধারানীর যতটা না শক্তি আছে তার থেকে বেশি শক্তি আছে কার? একাদশী তিথির। তো যখন ভগবান নিজের অঙ্গ থেকে, আপনাদের অঙ্গ থেকে, গর্ভ থেকে সন্তানের জন্ম দেন, একে বলে জন্ম। রাধার তো কৃষ্ণ থেকে জন্ম হয়নি, আবির্ভাব হয়েছে, প্রকট হয়েছে। তো আমাদের শরীর থেকে কি প্রকট হয়? জন্মটা কিন্তু আলাদা, প্রকট আলাদা। তো আমাদের শরীর থেকে কি প্রকট হয় জানেন? প্রকট মানে আমার শরীর থেকে বেরিয়ে আসে। কি আসে? ঘাম বের হয়, পুষ বের হয়, দুর্গন্ধ বের হয়, এটা আসে। আসে কি না আসে? জ্বর, সর্দি, কাশি শরীর থেকেই আসে। এগুলো কিন্তু জন্ম নেয় না। তাহলে ভগবান শুধু তার নিজের শরীর থেকে প্রকাশ করতে পারে, শরীর থেকেও প্রকাশ লাগে কি লাগে না। আর এই জন্য সে ভগবান, ভগবানের নখ থেকে, লোম থেকে, কর্ণ থেকে, চক্ষু, যা কিছু প্রকাশ হোক না কেন, বোঝা গেল? তাহলে আমাদের একাদশীটার আবির্ভাব কোথা থেকে হলো? কৃষ্ণের বাম অঙ্গ থেকে। কতখানি শক্তিশালী! কি বললেন? ভগবান ডান অঙ্গ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার শরীরের, মনের, প্রাণের এবং কি দেহ এবং দেহির নামের থেকেও বেশি শক্তিশালী কে? একাদশী তিথি। ভগবানকে পুজো করলে, তীর্থে গেলে আপনি পবিত্র হবেন অনেক দিন পরে। গঙ্গাতে কতবার স্নান করলে তবে আমরা পবিত্র হতে পারি। অনেক তীর্থ ভ্রমণ করলে আপনি পবিত্র হবেন। অনেক দিন মূর্তির পূজা মানে ভগবানের পূজা করলেও তাড়াতাড়ি পবিত্র হতে আমরা পারবো না। পুজো তো জরাসন্ধও করেছিল। জরাসন্ধ নাম কংসের শ্বশুরের নাম জরাসন্ধ। তার বর কেমন ছিল? তাকে কেটে 1000 খণ্ড টুকরো করলে সে মৃত্যুবরণ করবে না, সে বেঁচে যাবে। 10টা টুকরো করে 10 জায়গায় ছেড়ে দিলে মাংসগুলো একত্রিত হয়ে আবার সে পুনরায় জীবিত হয়ে যাবে। তাকে কে মারবে? ছিল। কিন্তু কৃষ্ণ ভগবান সেটা জানতো। কিন্তু কৃষ্ণের হাতে হলেও হবে না, কৃষ্ণের হাতেও সে মৃত্যুবরণ করবে না, এইটাই বর ছিল। মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মারতে পারবে না। তাহলে ভগবান যদি না পারে কে আর পারবে?
ভীম পারবে, তো অ্যাকচুয়ালি ভীমের থেকে কি ভগবানের শক্তি বেশি নয়? কিন্তু বরটা তেমনই ছিল, কিন্তু সেটা ভগবান জানতো তাকে কি করে মারতে হবে। কিভাবে গেলেন? সে অসুর হলেও ব্রাহ্মণ ভক্ত ছিল। অসুর হতে পারে, ব্রাহ্মণ ভক্ত। ব্রাহ্মণকে দেখলে সাষ্টাঙ্গে দণ্ড প্রণাম প্রণতি, তার চরণ ধুলি মস্তকে ধারণ করা, তাদের সেবা করা, তারা যা চাইতেন সেটা তাদের দান করা, এই ছিল ধর্ম। তো কৃষ্ণ বলছে আমরা যদি এরকম অস্ত্র শস্ত্র নিয়ে যাই, সে প্রথমত আমরা ঢুকতেই পারবো না, মুশকিল হয়ে যাবে তাকে মৃত্যুবরণ করানো বা জয় করা। কি করতে হবে? ব্রাহ্মণ রূপ ধারণ করে। রাবণ সাধুর বেশে এসেছিলেন কাকে? সীতাকে হরণ করার জন্য। এদিকে শুধু রাবণেই সাধুর বেশ ধারণ করেনি, এরা আবার সাধু হয়েও অসাধুর বেশ, এরা আবার কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এরা ক্ষত্রিয় হয়েও কি করলেন? ব্রাহ্মণ রূপ ধারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম ব্রাহ্মণ রূপ ধারণ করে কার বাড়িতে গেলেন? জরাসন্ধের বাড়িতে। যে ভিক্ষাং দেহিকে ভিক্ষা দেব, যে আমরা দুটো ভিক্ষা নেব। কি কি? যে এখন একটা নেব আমাদের কিছু সেবা করাও, আর একটা ভিক্ষা নেব রাত্রি 12টার সময়। দুটো চেয়েছে, তো ব্রাহ্মণ যা চেয়েছে তাকে সেটা দিতে হবে। রাত্রি 12টা বেজে গেল, যে ব্রাহ্মণগণ আপনারা আমার কাছে একটা দান বাকি রেখেছিলেন। কি দানটা? রাত্রি 12টায় আপনারা চাইবেন, 12টা বেজে গেছে, এবার আপনারা তো মেঘে নিন, কি ভিক্ষা চেয়েছেন? বলছেন আমরা আপনার সঙ্গে কি করব? মল্ল যুদ্ধ করব। এটা আবার কেমন ভিক্ষা? বলছে আমরা ব্রাহ্মণ এসেছি। তখন বলতে পারছে আপনারা ব্রাহ্মণ বেশে এসেছেন, আমি কথা দিয়েছি তোমরা যা চাইবে তাই দেব, কিন্তু ব্রাহ্মণেরা তো যুদ্ধ করতে পারবে না, তো আপনারা কে? তখন তারা পাঞ্জাবিটা খুলে দিলেন, ধুতি খুলে দিলেন। পাঞ্জাবি খোলার পর কি হলো? এদিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এদিকে ভীম, আর এদিকে অর্জুন। বুঝতে পেরেছেন? জানতেন না এটা? তো হ্যাঁ, এইভাবে যুদ্ধ। কে? তার ব্রাহ্মণ বেশে গিয়েছিলেন। ওইদিকে যাব না বাকিটা। তেমনি এদিকে ভগবান শ্রীকৃষ্ণ, রাবণ এসেছিলেন সীতারানীকে হরণ করার জন্য সাধুর বেশে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন কার কাছে? জরাসন্ধের কাছে ব্রাহ্মণ বেশে। তেমন এখানে ভগবান বলছে, এই কথাটা কেন এলো? পয়েন্টটা এলো কেন মাঝখানটা? হ্যাঁ, ভগবানের শরীর থেকে যা কিছু হয়, ভগবান যা কিছু করে জগতের মঙ্গলের জন্য। ভগবান যদি নিজেকে পরিবর্তন না করতেন, জরাসন্ধকে বধ করা যেত না। না না, এই জন্য তিনি ভগবান। শ্রীমদ্ ভাগবতের প্রথম মন্ত্রের কি আছে? যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম। ভগবান শ্রীকৃষ্ণ যাই করছে সবকিছুই জগতের মঙ্গলের জন্য। তিনি পরিপূর্ণ ভগবান। আর আমাদের পরিপূর্ণ শরীরটা হলেও আমাদের শরীর থেকে যা উৎপত্তি হয় সেটা জগতের কোনো কাজে লাগে, কোনো কল্যাণ কাজে লাগে কি? ক্ষতি ঘটে বরঞ্চ। তেমনি ভগবানের শরীর থেকে একাদশীর আবির্ভাব হলো জগতের মঙ্গলের। তাকে কি বর দিলেন? তোমার নাম মাধব তিথি, তুমি মাধবের প্রিয়, তোমার নাম মাধবী একাদশী তিথি। তোমার কি কাজ হবে? যে শ্রীমতী রাধারানীর সেবা হচ্ছে, তিনি সদা সর্বক্ষণ আমাদের সেবা করবে, আর আমার সেবা থেকেও জগৎবাসীদের কল্যাণের জন্য তোমার দায়িত্ব থাকলো। তুমি কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে পৃথিবীতে প্রকট হবে, আর যারা তোমাকে ধারণ করবে, অবলম্বন করবে, গ্রহণ করবে, তাদেরকে তুমি কি করবে? নিষ্পাপ করে ভগবত ধামে পৌঁছাবে। এটা হচ্ছে একাদশের দায়িত্ব। যেমন বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন দায়িত্ব দেয় না, আমাদের ধন সম্পদের দায়িত্ব কার আছে? লক্ষ্মী দেবে। বিদ্যার আছে সরস্বতী দেবে। সিদ্ধি তাদের গণেশে আছে না? পবনের কি আছে? বাতাস বৃষ্টির ব্যাপার থাকে। তাহলে জগৎবাসীকে কল্যাণ করবে, জগতের মানুষকে নিষ্পাপ করবে, এরকম দায়িত্ব কোন দেবতার আছে? শুনেছেন আজ পর্যন্ত? এই দেবতার দায়িত্ব আছে যে মানুষের পাপগুলো ক্ষয় করবে বা জগতের মানুষের মঙ্গল করে, এরকম শুনেছেন? লক্ষ্মীর পুজো করলে কি হয়? পাপ ক্ষয় হয় কি? 2 পয়সা বাড়বে।
কুবেরের পুজো করলে কি হবে? পাপ ক্ষয় হবে না, ধন সম্পদ বাড়বে। গণেশের পুজো করলে কি হবে? আপনি যা প্রাপ্ত, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হবে, বুদ্ধিটা শুদ্ধ হবে। সে বুদ্ধিদাতা না, সিদ্ধিদাতা গণেশ, খুব বুদ্ধি। এই জন্য বলছেন গণেশের এত বুদ্ধি, বেশি বুদ্ধি বলে তার মাথাটা মোটা, হাতির সমান করা হয়েছে। তার বেশি বুদ্ধি আছে। গণেশের মাথাটা বড় কেন? গণেশের মাথা কিসের তৈরি করা? আর কিছু মাথা পেল না? তাহলে উত্তর দিকে আছে অনেক কিছুই প্রাণী ছিল, অনেকজন ছিল, তার মধ্যে সেটাকেই নেওয়া হয়েছে। কেন? হাতির মাথাটা কে এনেছিল বহন করে? ভগবান বিষ্ণু নিজেই এনেছে। শিব ঠাকুর বলছে আমি পুত্র সন্তান রক্ষা করতে পারবো, কিন্তু নিজের মস্তক লাগাতে পারবো না। কেন? সেই প্লাসিস হাজারি জানতো না শিব ঠাকুর। মানে চোখ খারাপ হলে চোখ পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু একটা চোখ ফুটো হয়ে কানা হয়ে গেলে এই চোখটাকে আর দৃষ্টি দিতে পারবে না, এরকম ডাক্তার নেই। চোখ পরিবর্তন করানো যায়, কিন্তু আপনার যে চোখটা ফুটো হয়ে গেছে, স্মৃতি শক্তিটা হারিয়ে গেছে, দৃষ্টিটা, এটা কি হবে? আর এটা দান করা যাবে না। তেমনি শিব ঠাকুর কি বললেন যে আমার পুত্র গণেশের মস্তকটা কেটে গিয়েছে, এই মস্তকটা জোড়া দিতে পারবো না, অন্য কারো মস্তক হলে জোড়া দিতে পারবো। এই বলে কি প্লাস্টিক সার্জারি, তাই না, করেছিলেন। তো বলছে তাহলে কে যাবে? ভগবান বিষ্ণু নিজের দায়িত্ব নিলেন যে আমি যাচ্ছি উত্তর দিকে। সে ব্যাপারটা জানেন, অনেক প্রাণী থাকার পরে ভগবান একটা হাতির মস্তকটাই নিলেন। কেন? যে হাতিটাকে যদি নিয়ে যেতে পারি, অনেকগুলো কারণ থাকবে। কি কারণ থাকবে? যে আমাদের সবসময় হাতির কানগুলো বড় বড়, তাই না? তো সবসময় কি করতে হবে? কানগুলোকে আমাদের খুলে রাখতে হবে, শুনতে হবে বেশি। হাতির মুখ দেখা যায়, মুখটা আছে ঢাকা দেওয়া, মুখটাকে লুকিয়ে রাখতে হবে। তার মানে কি? কথাটা কম বলতে হবে। অনেক প্রাণী ছিল, ভগবান আনতে পারতেন, কিন্তু বলছে না, এদের গুলো কোনো মহিমা নেই। হাতির মহিমাটা কেন আছে? হাতি কথা বলে কম, শুনে বেশি, বুদ্ধিটা তার বেশি। এই জন্যই শিব ঠাকুরের দেওয়া হলো। আর আমরা কি করি? কানগুলো ছোট রাখি, মুখটা বেশি করে, বেশি কথা বলি, এই জন্য ভুল কথা চলে যায় মুখ থেকে বেরিয়ে। এই জন্য সিদ্ধিদাতা কি? সিদ্ধি যদি আপনি ধন সম্পদ বুদ্ধি বাড়াতে যান, সেই গণেশের অনুকরণ করতে হবে, কানগুলাকে বাইরে রাখতে হবে, মুখটাকে ঢেকে রাখতে হবে। আমরা কি করি? খুলে রাখি, বেশি কথা বলি। এই জন্য ভগবান বলছে এমন একটা মাথা লাগাতে হবে যাতে মানুষের সেটা কল্যাণজনক হয়। বুঝে গেল কথা? বুঝতে পেরেছেন? এই জন্য হাতির মাথা আনা হয়েছিল। তাহলে ভগবানকে জানতেন না, অন্য কারো মস্তক আনতে পারতেন তো। এই জন্য সবাইকে সবকিছু দায়িত্ব দিয়েছিলেন। আর পৃথিবীর মানুষকে পবিত্র করার জন্য কাকে দায়িত্ব দিলেন? একাদশী তিথিকে। এই হচ্ছে একাদশীর মহিমা। আর একাদশীতে কি আছে? পঞ্চশস্য গ্রহণ করলে, যতগুলো পঞ্চশস্য আমরা গ্রহণ করব ততগুলোই পাপ গ্রহণ করা হবে। যতগুলো অন্য শস্য থেকে আমরা বঞ্চিত হব ততগুলো আমাদের স্বীকৃতি বাড়বে। এটাই অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানকে প্রশ্ন করলেন যে একাদশী পালন কেন করব, কেন করতে হয়। ভগবান এই কথাই শোনালেন যে একাদশী এই জন্যই আমি ভক্তদের করতে বলছি, যদি মনে করেন আমি নিষ্পাপ হয়ে থাকবো, পবিত্র থাকবো, তাহলে একাদশী করতে হবে। 12 বছর থেকে 80 বছর পর্যন্ত। সেই আজকে হচ্ছে বরথিনী একাদশী। আর এটা কি মাস চলছে? বৈশাখ মাস। কি ব্রত এটা? ব্রতের নাম কি? কার্তিক মাসের ব্রতের নাম কি? দামোদর ব্রত। আর বৈশাখ মাসের ব্রতের নাম? জল দানটা হচ্ছে আমাদের সেবা, কিন্তু নামটা কি? কেশব ব্রত। ভুলে গেছেন না? তাহলে এই বৈশাখ মাসের ব্রতের নাম কি? মাঘ মাসেরটা হচ্ছে বৈশাখ কার্তিক মাস। ওটা মাঘে স্নানের ব্যাপার আছে, ওইটার কোনো সেবা বোঝার ব্যাপার নাই। ওটা শুধু ভোরবেলা স্নান করলেই ব্রত হয়ে যাবে, ওটা স্নানটাই ব্রত। আর বৈশাখ মাসে জলদানটাই ব্রত, আর দামোদর মাসে দীপদান করাটাই ব্রত। এই তিনটা এখন যে যতটা নিয়ম পালন করে করতে পারবে।
বুঝা গেল? তাহলে আমাদের বৈশাখ মাসের ব্রত কি? কেশব ব্রত। কেশব ব্রতের আমাদের সেবা কি? তুলসীতে নারায়ণকে জল দান করতে হবে। এত প্রখর রৌদ্র, তাদের শীতল রাখার জন্য কি করতে হবে? জল দান করতে হবে। জল দান করে ফলাফলটা আমরা কি পাবো? অন্য মাসের সেই মাসের তুলনায় পুরাণে সেটা একটা উদাহরণ আছে যে আমরা তো ভক্তি শ্রদ্ধা সহকারে জল দান করছি বৈশাখ মাসে। এমন একজন ছিল বেদ। বেদ কি করে? সে বিভিন্ন বনে জঙ্গলে শিকার করতে যায়। তার কোনো ব্রত পবিত্রতা নিয়ম নিষ্ঠা কিছুই নেই। বনে গিয়েছিল শিকার করতে, দূর থেকে একটা পাখি দেখে তীর নিক্ষেপ করেছে। পাখিটাকে না লেগে জলের ধারে তীরটা পড়ার দরুন 2 ফোঁটা জল ছিটকে বাইরে যায় পুকুর থেকে। জলটা কোথায় গিয়ে পড়ে? অযাচিত ভাবে তুলসীর বৃক্ষের গোড়ায় পড়েছিলেন। সে জানতই না। পাখিটা শিকার করতে পারলো না, চলে গেল। সে 20 বছর 25 বছর পরে যতদিন তার আয়ু ছিল, আয়ু সমাপ্তিকালে তিনি পরলোক গমন করেন। গমন করার পরে যখন চিত্রগুপ্ত তাকে নিয়ে গেলেন প্রাণটাকে, উনি দেখলেন এই বেদের জীবনে কোনো সুকৃতি পুণ্য বলতে কিছু নেই। সারাটা জীবন কি আছে? পাপে ভরা, মহাপাপে ভরা, জীবহত্যায় ভরা, পরহিংসায় ভরা। তো যমরাজ এই কথার বিশ্বাস করতে পারলে, একটা মানুষ পাপ কর্ম করতে পারে ইচ্ছাকৃত ভাবে, কিন্তু ধর্ম তো ইচ্ছাকৃত ভাবে না করলেও ধর্ম হয়ে যায়। আপনি কিন্তু টাকা পয়সা ছাড়া পাপ কর্ম করতে পারবেন না। টাকা পয়সা ছাড়াও কিন্তু ধর্ম করতে পারবেন। ধর্ম করতে টাকা লাগে। ঘুম থেকে উঠে বাসি বিছানায় যদি হরিনাম করেন, ক টাকা খরচা হলো। কিন্তু পাপ আপনি বিনা পয়সা করতে পারবেন না। একটা ডিম কিনতে গেলেও টাকা চাই, মাছ কিনতে গেলেও টাকা চাই। মানে অর্থের বিনিময়ে আপনাকে পাপ আনতে হবে, কিন্তু অর্থের বিনিময় ছাড়াও ধর্ম করা যায়। তো যমরাজ বলছে, আমি তো, যমের বাবার নাম কি এটাও জানেন না? যমের বাবার নাম? হ্যাঁ, সূর্য। যমের বাবার নাম কি মনে থাকবে সবার? যখন জমপুরিতে যাবেন তখন সূর্যদেবের দোহাই দিবেন, তার বাবাকে স্মরণ করলে সে ছেড়ে দেবে। কারণ বাবাকে সম্মান করলে সবাইকে ভালো লাগবে। এটা মনেই, এখনই মনে থাকতে পারে না, মনে থাকবে? তাহলে যমের বাবার নাম কি? সূর্যদেব। যমরাজ বলছে, আমি সূর্যপুত্র, নিখুঁত বিচার। একটা মানুষ ধর্ম করেন এরকম তো হতে পারে না। চিত্রগুপ্তর কাছ থেকে ডায়েরিটা নিয়ে যমরাজ নিজেই বিচার করছে, দেখি তো একটুও কি ধর্ম করেনি। দেখতে পাচ্ছি সে ধর্ম নয়, সে এমন ধর্ম করেছে যে ভগবত ধামে পৌঁছাতে হবে। কি করেছিল? তুলসীতে জল দিয়েছে, অযাচিত ভাবে, জেনে শুনেও নয়। তিনি বলছেন, আপনি এখানে কেন? কেন তোমার যারা অনুচর তারাই আমাকে এনেছে। বলছে, খুব ভুল করেছিল তো, তোমাকে বৈকুণ্ঠে যেতে হবে। কাকে বলছে? বেদকে। কে বলছে? যমরাজ বলছে। বেদ কি কোনদিন সাধুর সঙ্গে যায়নি। সে স্বর্গ কি নরক কি কিছু জানে কি? আপনারা বলতে পারবেন স্বর্গ কি নরক কি জমপুরি কি, তাই না? বৈকুণ্ঠ কোথা থাকে, সে তো সাধুর সঙ্গে করেনি। ও বলছে বৈকুণ্ঠ সেটা আবার কি? বল তোমাকে সেখানেই যেতে হবে। বলে আমি তো যেতে পারবো না, রাস্তাঘাট চিনি না। তাহলে তুমি আমাকে নিয়ে চলো। তাহলে এবার কাকে নিয়ে যেতে হচ্ছে? যমরাজকে, তাকে নিয়ে যেতে হচ্ছে। যমরাজ হচ্ছে ভগবানের অবতার, একটা শক্তি, দেবতা। সে 6 মাস হেঁটে যেতে পারবে, কিন্তু আপনি আমি যেতে পারবো হেঁটে বৃন্দাবন? 2 দিন হাঁটার পরে, তার জমপুরি থেকে বৈকুণ্ঠপুরী কত হাজার কিলোমিটার দূরে। বেদ বলছে আমি আর হাঁটতে পারছি না, কিন্তু নিয়ে যেতে হবে, তোমার কাঁধে করে চলো। সে যমের রাজের কাঁধে করে বৈকুণ্ঠে যাচ্ছে কে? একজন বেদ, যে কোনো নিয়ম করেনি, নিষ্ঠা করেনি, কোনো ব্রত করেনি, তার কোনো পবিত্রতাই ছিল না। সে কাঁধে করে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। বৈকুণ্ঠপতি ভগবান বলছে, লক্ষ্মী দেখো আমার খুব প্রিয় ভক্ত আসছে, তুমি যাও বরণ করে নিয়ে আসো। ভগবান বসে আছে। কাকে পাঠিয়ে দিলেন? কাকে পাঠিয়ে দিলেন? লক্ষ্মী দেবীকে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে বৈকুণ্ঠের
শুরু। যে ভক্ত বৈকুণ্ঠে যাবে তাকে কি বরণ করবে? চাইবেন নাকি সেখানে যেতে, নাকি ডিম খাবেন, মাছ খাবেন? সেই জন্য আমাদের কি আছে, ব্রহ্ম সংহিতায় আছে যে চিন্তামণির প্রকর সৎমস কল্প বৃক্ষ, কল্প বৃক্ষের নিচে লক্ষ্মী দেবী অপেক্ষা করবে ভগবানের ভক্তদেরকে বরণ করার জন্য। কজন লক্ষ্মী? লক্ষ্মী শত সহস্র, সহস্র মানে 10,000, 10,000 লক্ষ্মী গেটে দাঁড়িয়ে আছে কাদেরকে অভ্যর্থনা করার জন্য? ভগবানের কোন কোন ভক্তরা বৈকুণ্ঠে যাবে, বৈকুণ্ঠে যারা যাত্রী তাদেরকে লক্ষ্মী শত সহস্র সব্যমানং সেবা করার জন্য। গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি, কথাটা কে বললেন? এই কথাটা কে বললেন? আদি পিতা ব্রহ্মা, যার 4টা মাথা। সে ব্রহ্মা বললেন যে নরকে কি আছে, স্বর্গে কি আছে, বৈকুণ্ঠে কি আছে। প্রার্থনা করলেন, হে ভগবান, হে পরম পুরুষোত্তম, তোমার সেবা তো আমি বাদেই দিলাম, তোমার ভক্তের সেবা করার জন্য কতগুলো লক্ষ্মী গেটের মধ্যে অপেক্ষা করছে। কতগুলো লক্ষ্মী? সহস্র লক্ষ্মী। এতগুলা লক্ষ্মী সে ব্যাটকে অভ্যর্থনা করলেন, পুষ্পবৃষ্টি করলেন, আরতি করে ভগবানের কাছে নিয়ে গেলেন। ভগবান বলছে, তুমি আমার যদি সেবা পূজা করতে, আমার চরণে তোমাকে কি করাতাম? চরণ দান করতাম যদি তুমি আমার সেবা করতে। কে বলছে? কৃষ্ণ বলছে বেদকে, যে বেদ, তুমি যদি আমার সেবা করতে তাহলে আমার শ্রীচরণ তোমাকে কি করতাম? দান করতাম। কিন্তু তুমি তো আমার সেবা করনি, তুমি আমার ভক্তের সেবা করেছিলে। তোমাকে কোথায় দেবো? তুমি আমার হৃদয়ে আসো। কোথায় বললেন? যে আমি সাধুগণের হৃদয়ে থাকি, তুমি সাধুগণে আমার তুলসী দেবীর সেবা করেছ। তুলসী হচ্ছে আমার প্রাণপ্রিয় ভক্ত, কারণ আমি বেদে ভাগবতে এটাই বলেছি যে আমার ভক্তের সেবা করে তার প্রতি আমি বেশি সুপ্রসন্ন হয়েছি। যে আমার ভজে না ভজে মোর ভক্ত, যে আমাকে সেবা পূজা করে, আমার ভক্তের সেবা পূজা করে না, সে হয় দাম্ভিক, না হয় আমার কৃপার পাত্র। মনে থাকবে কথাটা, এগুলো মনে রাখতে হয়। আমা ভজে না ভজে মোর ভক্ত, সে দাম্ভিক, না হয় প্রসাদের পাত্র। মনে থাকবে? বলুন দেখেন একবার। পাত্র, সে আমার কৃপা পাত্র হতে পারে না। ব্যাদ, তুমি যাই কিছু করো না কেন, ওইদিকে আমি আর যাবো। তুমি আমার সেবা পূজা করলে আমার ভক্তের করেছ। কেননা যদি রাধারানীর সেবা পূজা করতে আমি এতটা সন্তুষ্ট হতাম না। কেননা আমি রাধারানীকেও বলেছি, রাধে তোমার থেকেও প্রিয় হচ্ছে আমার তুলসী দেবী। কিভাবে গেলেন বৈকুণ্ঠে? কার হাত ধরে? যমরাজের হাতে। যে যমের আমরা ভয় করি, সে যমের কাঁধে করে বৈকুণ্ঠে গেলেন কে? একজন বেদ, যে কোনো ধর্মই করেনি। তাহলে আমরা যদি নিষ্ঠার সহিত ব্রতের মাধ্যমে তুলসীর সেবা করি, তাহলে আমরা কোথায় যাব? এই মোর অভিলাষ, তারপরে বিলাস কুঞ্জে আমরা ভগবানের কাছে যেতে। তুলসী মহারানী, তুমি পারো আমাকে ভগবানের কাছে পৌঁছাতে, কিন্তু আমি ভগবানের কাছে যেতে তোমার কাছে এটাই নিবেদন। কোথায়? ভগবান যে ঘরে থাকে, ঘরের বাইরে যেন আমি দাঁড়িয়ে হয়ে থাকতে পারি। তুলসী পারবে আমাদেরকে পৌঁছাতে, কিন্তু আমরাই চাইছি না ভগবানের কাছে যেতে। মানুষ কীর্তনগুলো করে, আবার প্রভু অন্তিম সময় যেন তোমার চরণে যেতে পারি, এদিকে আবার তুলসীকে বলছে যেন ভগবানের কাছে না গিয়ে আমি ভগবানের সাইডে থাকতে পারি। দুই রকমের কথা হয়ে যাচ্ছে না? এগুলো সিদ্ধান্তগুলো জানতে হয়। আমরা কি বলছি? এই মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদায় যুগল রূপ রাশি, নাম নম তুলসী কৃষ্ণের প্রিয়সী, নাম নম। এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবার অধিকার দিয়ে কর নিজ দাসে। আমি দাসী হয়ে থাকতে যাই, চরণে পৌঁছাতে চাই না। কেন? যারা একবার চরণে গিয়েছে
চরণ লাভ করার পরে তারা খুশি হতে পারেনি। অনেকজনেই চরণ পেয়েছিল, কিন্তু বলছেন চরণ পেয়ে কোনো সুখ নেই, দূর থেকে চরণ সেবাটাই সুখ আছে। তেমনি পুরাণ কাহিনীতে আছে যে বৈশাখ মাসে তুলসীতে জলদান করলে কি হবে, জমপুরীতে আমাদের যেতে হবে না, ভগবত প্রাপ্তি কই বা না হয়, বৃন্দাবনে বাস হোক বা না হোক, এটুকু আমরা কনফার্ম হতে পারবো। কোথায় যেতে হবে না? জমপুরীতে যেতে হবে না। জয় তুলসী মহারানী কি, একাদশী তিথি কি। কতক্ষণ থাকবেন আপনারা? 8:30 পর্যন্ত না, 9টা পর্যন্ত থাকবেন, অসুবিধা নেই। এই হচ্ছে আজকের ব্রতের তুলসী জলদানের মহিমা কথা। এরপরে একাদশী কথা আপনারা পাঠ শ্রবণ করলেন। এবার আমরা ভাগবতের আলোকে ভাগবত কথা আলোচনা করব। তারপরে বৃন্দাবন যাবার প্রোগ্রামটা আছে, শেষে করব, শেষের দিনে, শেষের সময়। আর দ্বিতীয়ত আর একটা প্রোগ্রাম করেছি, এখন তো খুব গরম, 25শে ডিসেম্বর যদি আপনাদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় বেড়াতে, ইয়াং ছেলেমেয়েরা পিকনিক করবে, তাই না, গান বাজনা করবে, তো আপনাদের সে বয়সটা তো আর নেই। তো আমি চিন্তা করছি আমি ডিসেম্বর মাসের 6 তারিখে বৃন্দাবন যাব, 18 তারিখে চলে আসবো বৃন্দাবন থেকে, আর 25শে ডিসেম্বর আপনাদেরকে নিয়ে যদি কোথাও যাওয়া যায়। কোথায় যাবেন? কাছাকাছির মধ্যে 3 দিনের জন্য নবদ্বীপ ধামের 9টা দ্বীপ পরিক্রমা। হ্যাঁ, এখন যান, ঘুরে আসুন 1 মে। আর আমি ডেট করেছি ডিসেম্বর মাসে, ঠান্ডায় পরিক্রমায় জলে তৃষ্ণা পাবে না, মানুষ ক্লান্ত হবে না। 25শে ডিসেম্বর থেকে 3 দিনের জন্য ওই 2100 টাকা 2200 টাকাই পড়বে। পরিক্রমা পরে নির্ভর করবে, 3 রাত্রিও থাকতে হতে পারে, 4 রাত্রিও হতে পারে, পরিক্রমার উপর নির্ভর, কারণ এটা মেকআপ তো দিতে হবে। তো মোটামুটি এই কথাটা শোনার পরে অনেকজনেই ফোন করেছে, খুব যাবো, শীতকাল ঠান্ডা, এই হচ্ছে প্রোগ্রাম। 25শে ডিসেম্বর পিকনিকের সময় ওইখানেই করবো সেটা। হ্যাঁ, ওখানে গোপাল আছে না, ওখানে আমরা পিকনিক করব একটা জঙ্গলের মধ্যে, যেটার নাম হচ্ছে আপনার, হ্যাঁ, না গোপাল ওখান থেকেই নিতে পারবো। হ্যাঁ, তো যা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, তো মহিমাটা শ্রবণ করতে পারলেন। এবার আমরা ভাগবত কথায় আসি। আমাদের শ্রীমদ ভাগবত মহাপুরাণ কার মাধ্যমে এসেছে জগতে? আপনি কার মাধ্যমে জগতে এসেছেন? বাবা মাকে আশ্রয় করে, তাই না? তো শ্রীমদ ভাগবত মহাপুরাণ আমরা শ্রবণ করি, ভাগবত পাঠ করি, ভাগবত শ্রবণ করি, কীর্তন করি। চন্দনামার কথা এগুলো, এখানে আরতি করছে, এখানে ভোগ লাগাতে, ভোগটা দিতে বলবেন, তাহলে তাই দেবো। তাহলে ভাগবত কার মাধ্যমে এসেছে এগুলো মনে রাখবেন, পয়েন্টগুলো। 7 দিন ভাগবত শুনেছেন না? তো ভাগবত কার মাধ্যমে পৃথিবীতে এলেন? ব্যাসদেবের তো নিজের কাছেই ছিল, পরীক্ষিত মহারাজের মাধ্যমে। এগিয়ে বসে নাকি এদিকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ভাগবত কার মাধ্যমে পেয়েছি আমরা? পরীক্ষিত মহারাজের মাধ্যমে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পেয়েছি। পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শ্রবণ করেছিলেন, চন্দন দিতে হবে না, রাখুন, আমাকে দেন, পরে হরিবাসরের সময়, এখন ডিস্টার্ব হয়ে যাবে। তো আপনারা কত বছর বয়সে ভাগবত শ্রবণ করছেন? 40, 42, 50, 70 কাছাকাছি। তো পরীক্ষিত মহারাজের বয়স তখন কত ছিল যখন তিনি ভাগবত শ্রবণ করতে গেলেন? 32 বছর। আপনারা ভাগবত শ্রবণ করতে এসেছেন খুব সুখে থেকে, স্নান করে, তিলকান্নি করে, ভগবানের সেবা পূজা করে, ভগবানকে বলে, তাই না, আরামে সুখে, আবার পাখার তলায়,
আমাদের মনে কিন্তু বিন্দু মাত্র কার দুঃখ নেই যে দুঃখটাকে নিয়ে ভাগবত শ্রবণ করতে এসেছি। কার দুঃখ আছে কি? কিন্তু পরীক্ষিত মহারাজের অন্তরে দুঃখে ভরা। সুখে এসেছিলেন কি? কেন এসেছিলেন? আমার 7 দিন পরে আমার মৃত্যু হবে, 7 দিন বাদে আমার অভিশপ্ত আছে, এটা জেনে তিনি ভাগবত শ্রবণ করতে গেলেন। কেন? বসুন, যে আমি তো চলেই যাব, মৃত্যু আমার হবেই, কিন্তু যদি মৃত্যুবরণ করার আগে নিজের কল্যাণ করতে পারি, এটা আমার বাস্তব উদ্দেশ্য থাকে। আমাকে তো মরতে হবেই। এই কথাটা ইতিপূর্বে কৃষ্ণের বাবা বসুদেব মহারাজ কংসকেও বলেছিলেন, হে রাজন, আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে, আপনাকে মরতে হবেই, আপনি আমি কেউ বেঁচে থাকবো না, 2 দিন আগে 2 দিন পরে, ঠিক আছে? অতএব হে রাজন, আপনি পাপ কর্ম করে মৃত্যুবরণ করবেন কেন? একটু ধর্ম করে মারা গেলে কি ভালো হতো না? কে বলছে? তার জামাই, কংসের জামাইকে বোনের স্বামী ভগ্নিপতি বলে না, ভগ্নিপতিকে বসুদেব, বসুদেবকে কৃষ্ণের বাবা। বলছে, রাজন, আপনি এত পাপ কর্ম করেছেন, এত দুরাচার, আপনি কি এরকম পাপ কর্ম করে দুরাচার হয়ে আসরিক ভাবাপন্ন হয়ে কি অমর হয়ে থাকতে পারবেন? পারবেন না। আপনি পরিপূর্ণ ধার্মিক হলে কি আপনি সারা জীবন অমর হয়ে থাকতে পারবেন? তাও পারবেন না। তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাহলে পাপ কর্ম করে মারা যাবো কেন? আপনি ধর্ম করে মারা যান। কে বলেছে কথাটা? বসুদেব বলছে। কাকে? তার শালাকে, কংসকে। কংস দুরাচার, সে ভগবত কথা তার কর্ণে প্রবেশ করছে না। তেমনি এই কথাটা কি অনুভব করলেন পরীক্ষিত মহারাজ? আমাকে তো 7 দিন বাদে মৃত্যুবরণ করতেই হবে, আপনি আমি কেউ 7 দিনের বাইরে তো যেতে পারবো না। 12 মাস 7 বার আসে যায় 12 বার, এই 7টা বারের মধ্যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই হচ্ছে 7 দিন। তাহলে আমাদের 7 দিনের মধ্যে কদিন গিয়েছে আমরা জানি? আমার হিসাব শুদ্ধতা হবে না, দান ধ্যান যজ্ঞ তীর্থ ভ্রমণ কোনোটাই পরিপূর্ণ হবে না। অতএব সুখদেব গোস্বামী সিদ্ধান্ত নিলেন যে ভাগবত শ্রবণ করুন 7 দিন। ভাগবত শ্রবণ 7 দিন করলেই তোমার আত্মার কল্যাণ হবে। কেন এতটাই নিশ্চিত হলেন? সুখদেব গোস্বামী বললেন, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি ভাগবত শ্রবণ কীর্তন করলে মৃত মানুষেরও কল্যাণ হবে, একটা পশুরও কল্যাণ হবে, যে শুনবে তারও কল্যাণ হবে। আমার বাবা কার কাছে শুনেছে? ব্যাসদেব কার কাছে শুনেছে ভাগবত কথা? কার কাছে শ্রবণ করেছিলেন? দেবর্ষি নারদের শ্রীমুখে। তাহলে পরে সুখদেব বলছে, আমি আমার পিতৃদেব ব্যাসদেবের মুখে শ্রবণ করেছি, ব্যাসদেব তার গুরু দেবর্ষি নারদের মুখে শ্রবণ করেছে এই ভাগবত কথাটাই, যেটা আমি তোমাকে আজকে শ্রবণ করাতে যাচ্ছে, বা আমরা যে শ্রবণ করছি এটা পরম্পরায়। এবং পরম্পরা প্রাপ্তম মিমম রাজস্বয় বিদু। পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তম, পরম্পরা ভাবে ভাগবত কথাটা পৃথিবীতে এসেছেন। এটা কোনো রবীন্দ্রনাথের বই নয়, বিশ্বভারতীর বই নয়। কে এই বইটা আবিষ্কার কে করেছেন? ভগবান নিজেই। নারদ কার কাছ থেকে শুনেছে? আদিপিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে ভাগবত কে শুনিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণই শুনিয়েছিলেন। তাহলে যে ভাগবতটা আমরা আজকে শ্রবণ করছি, এটা কে বলেছিলেন? সবার প্রথম ভগবান শ্রীকৃষ্ণ আদিপিতা ব্রহ্মাকে বলেছেন। তখন লেখার কোনো ব্যবস্থা ছিল না, শ্রুতি, একে বলে শ্রুতি। শ্রুতি মানে শুনে শুনে মনে রাখতে হতো। আমাদের একজন মহারাজ ছিলেন মায়াপুরে, সরস্বতী প্রভুপাদ। তিনি যে বক্তৃতাটা দিতেন মঞ্চে, বক্তৃতাটা দেবার পরেতে ওনার শিষ্য একজন বসে থাকতেন, নামটা আমি ভুলে গেছি। 1 ঘন্টা গুরুদেবের বক্তৃতাটাকে শুনে বাড়িতে গিয়ে পুরোটা লিখে রাখতেন, একটা কথা ওই দিকে হতো না। প্রভুপাদ তাকে বলছে, তুমি সত্যি গণেশের অবতার। আমার কথা বলার পর আমি নিজেই বলতে পারবো না সেভাবে, 19-20 হবেই, কিন্তু সে এমন ছিল
প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আপনি কালকেই হরিকথা বলেছেন, আমি লেখা হয়ে গেছে। মানে প্রভুপাদের মুখে শ্রবণ করার পর মায়াপুর এসে পুরো একটা ডায়েরি লিখে দিয়েছে। প্রভুপাদ বলছে একটা কথাও তো মিক্স যায়নি, পুরো কথাই বলা আছে, এখনো আছে সেগুলো। তেমনি কি বললেন, হে পরীক্ষিত, তোমার আত্মকল্যাণের জন্য, তোমার রাজ্যের কল্যাণের জন্য আমি তোমাকে যে কথাগুলো শ্রবণ করাবো এটা হচ্ছে অমর কথা। যে কথাটা কার মাধ্যমে এসেছে? ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে আমরা পেয়েছি, পরম্পরার মাধ্যমে। এটা কোনো পাবলিকের গল্প নয়। তো যখন এখানে ভগবান বসুদেব না সুখদেব গোস্বামী প্রথম দিন তাকে কি বললেন, তোমাকে ভগবানের কথা শ্রবণ করাবো, যার কথা শ্রবণ করলে কি হয়, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। কার কথা শ্রবণ করলে? জোরে বলুন, কার কথা শ্রবণ করলে? ভগবানের কথা শ্রবণ করলে। যখন প্রথম দ্বিতীয় পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী যখন প্রথম ভগবানের কথাটা শুরু করলেন, এই নয় যে চোখ বন্ধ করে শুধু শ্রবণ করাচ্ছে, যে পাঠক সে পাঠ করছে, শ্রোতার দিকেও তাকাচ্ছে। কি দেখতে পাচ্ছে? পরীক্ষিত মহারাজের মনটা একটু কি বিষণ্ণ চল। কেন? তার একটা মৃত্যুর ভয় আছে। তার পাশে আবার কে বসে আছে? পরীক্ষিত মহারাজের পাশে কে বসে আছে? সে মৃত্যুর সময় এমন একজন ব্যক্তিকে দেখলে অনেক মানুষের কষ্ট বেদনা বেশি হয়, সেটাকে মা। পরীক্ষিত মহারাজ পাঠ শুনতেই পাচ্ছে না, আবার পরীক্ষিত মহারাজের পাশে কে? তার মা। মায়ের নাম কি? সব ভুলে গেছেন কেন? উত্তরা দেবী। মা ছেলের দিকে তাকাচ্ছে, ছেলে এই চঞ্চল মানে কি শ্রবণ করবেন আপনি? পারবেন করতে? তখন কি করলেন? সুখদেব গোস্বামী বলছেন, কৃষ্ণ কথা শ্রবণ যদি আমি তোমাকে করাই, তোমার হৃদ কর্ণ রসায়ন কথা কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয়ে সেটা প্রকাশিত হবে না। তোমার আগে মনটাকে শান্ত করতে হবে। তাহলে মনকে শান্ত করতে গেলে কি করতে হবে? কৃষ্ণ কথা থেকে দূরে সরে যেতে হবে। কার কথা শ্রবণ করতে হবে? বৈষ্ণবের গুণগান করিলে হয় জীবের ত্রাণ, শুনিয়াছি সাধু গুরুর মুখে। কার কথা শ্রবণ করতে হবে? ভগবানের কথা শ্রবণ করার পূর্বে ভগবানের ভক্তগণের কথা শ্রবণ করতে হবে। কারণ ভগবানের কথা শ্রবণ করলে আপনার পরিবর্তন হতেও পারে, না হতেও পারে, অনেক উদাহরণ আছে। কিন্তু কোন ব্যক্তি যদি ভগবানের ভক্তের কথা শ্রবণ করে, ভক্তের চরিত কথা শ্রবণ করে, চরিত কথা আস্বাদন করে, তার কল্যাণ হবে, হবেই। কি করলেন? কৃষ্ণ কথাটাকে বাদ দিয়ে ভক্তের কথা শ্রবণ করালেন। কোন ভক্তের কথা? হে পরীক্ষিত, যার কথা শ্রবণ করালে তোমার হৃদয়টা এক্ষুনি পরিশুদ্ধ হয়ে যাবে, কোনো কালো অবলম্বন হবে না। কার কথা? যেমন ভাগবতটা পাতা উল্টালে দেখবেন বিদুরের কথা লেখা আছে, পড়তে হয় সেই জন্য ভাগবত। আপনারা ভাগবতেই নেই অনেকের বাড়িতে। যা বিদুর মহারাজ কি, বিদুরের কথা সব যাকে বলে বিদুর নীতি। এরকম অনেক ভক্তের কথা শ্রবণ করালেন, অনেক অবতারের কথা শ্রবণ করালেন। হে পরীক্ষিত, সুখদেব গোস্বামী আমি তোমাকে 24টা অবতারের কথা শ্রবণ করিয়েছিলাম, এবারে তোমাকে যে ভগবানের অবতার আছে, রাম অবতারের কথা তোমাকে শ্রবণ করিয়েছি, বরাহদেবের কথা শ্রবণ করেছি, মীন অবতারের কথা শ্রবণ করেছি, কশ্যপ অবতারের কথা শ্রবণ করেছি, বলরামের অবতার শ্রবণ করিয়েছি, পরশুরাম অবতার সেটা তোমাকে শ্রবণ করেছি, ভগবানেরই অবতার। এবারে তোমাকে কি অবতারের কথা শ্রবণ করাবো? ঋষভ দেবের কথা। ভগবান নিজে ঋষভ দেব হয়ে জন্মগ্রহণ করলেন। ঋষভ দেব হচ্ছে ভগবানের অবতার। যা ভগবান ঋষভ দেব কি, কাকে বলছেন? হে পরীক্ষিত, ঋষভ দেবের কথা তোমাকে শ্রবণ করাবো। ঋষভ দেব কার অবতার? ভগবানের অবতার। তো ঋষভ দেবের কতগুলো ছেলে মেয়ে ছিল?
আপনাদের ছেলে মেয়ে কয়জন করে? 2 জন 4 জন করে। কিন্তু ঋষভদেবের সন্তান ছিল 100 জন। তিনি ভগবানের অবতার। তিনি সংসার ধর্ম করলেন। এসে কিভাবে সংসার করলেন? আমাদের মতো নয়। কৃষ্ণের সংসার কর, তারপরে ছাড়িও না চার। সংসারটা করতে হবে কেমন সংসার? অনাচার গুলো পরিত্যাগ করে আচরিত হয়ে সংসার করতে হবে। সংসারটা কৃষ্ণের, কৃষ্ণের সংসার মনে করতে হবে। আর কি করতে হবে? অনাচার গুলো ত্যাগ করতে হবে। কৃষ্ণেরও সংসার করো, ছাড়ো অনাচার, জীবের দয়া নামে রুচি, সর্বধর্ম সার। কি করতে হবে? আপনি যদি পারফেক্ট সংসার ধর্ম, বলুন সংসার ধর্মের পরে কি আছে? সংসার ধর্ম বড় ধর্ম, বলেন না? সংসার ধর্ম বড় ধর্ম। তখন এই ধর্মটা বড় হবে যখন কোন ব্যক্তি আপনার সংসারে এসে ছোট না হবে। সেদিন জানবেন আপনার ধর্মটা বড়। তো আপনি নিজেকে বড় করতে গিয়ে কতজনকে ছোট করছেন? ছোট করছেন না? একটা হাঁস মুরগি জীবন্ত করা যাবে না, কেটে কেটে ছোট করে করাতে দেওয়া হবে। তাহলে কি হচ্ছে? আপনার ধর্মটা কৃষ্ণের সংসার পারফেক্ট বড় ধর্ম করতে গেলে কি করতে হবে? জীবের দয়া করতে হবে, আর নামের রুচি, বৈষ্ণব সেবা, 3টা পালন করতে হবে। যদি মনে করেন আমার সংসারটা বড় ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম নেই, সেই তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কি কি? জীবের দয়া। আপনার মধ্যে যে জীবের দয়া ভাবটা থাকে, তবে জানবেন আপনার সংসারটা বড় ধর্ম কাজ করছেন। সংসার ধর্ম বড় ধর্ম, তখন জানবেন আমি ধর্ম করছি। কখন জানবেন আমি ধর্ম করছি? আপনি পরীক্ষা দিলে বলতে পারবেন না কত অ্যান্সার করেছে। তো আপনি কতটা ধার্মিক কতটা অধার্মিক বুঝতে পারবেন না। আপনি যতটাই জীবের প্রতি দয়া ভাবাপন্ন হবেন, ততটাই আপনি ধার্মিক হয়েছেন। এবার আপনারা ভাবুন তো, আপনারা কতটা জীবের প্রতি দয়া করছেন? যতটা জীবের প্রতি দয়া আসবে, ততটাই আপনি ধার্মিক হতে পেরেছেন। জীবের দয়া নামের রুচি। কতবার ভগবানের নাম গুণকীর্তন করছেন? যতবার গুণকীর্তন করবেন যেমন ততখানি আপনি ধার্মিকের দিকে এগিয়ে যাচ্ছেন। আর নিচেরটা কি? বৈষ্ণব সেবা। সারা বছরে কয়জন বৈষ্ণবের সেবা করেছেন? যেমন ততগুলা সিঁড়ি আমি এগিয়ে যাচ্ছি। তাহলে ভগবত ধামের ভগবানের সাধনা ধাপ কটা? সত্য রজ তম। জীবের দয়া, নামের রুচি, বৈষ্ণব সেবা। 3টে হচ্ছে প্ল্যাটফর্ম। এই 3টা প্ল্যাটফর্ম যদি আপনার কাছে থাকে, তবে জানবেন আপনি ধর্ম করছেন বা ধার্মিক হয়েছেন। তাহলে আমি কতটা ধার্মিক হয়েছি, এই 3টা কথাতেই বোঝা যায় কিনা। আপনি কদিন ধর্ম করছেন, কদিন জীবের দয়া করছেন, নাকি প্রতিদিনে করছেন? রবিবার হলে খেতেই হবে। তাহলে আপনার কি করে জীবের ধর্মটা হচ্ছে? সেটাই বলছে ঋষভদেব বলছে, ভক্তগণ পরীক্ষিত, ঋষভদেবের কতগুলো পুত্র? 100 জন পুত্র। 100 জন পুত্রকে নিয়ে কি করে সংসার চালাচ্ছে? এই পুত্র, এই সংসারটা তোমাদের আমাদের নয়। কার সংসার? 1 নম্বর কথাটা কি? এই যে আমরা ঘর বাড়ি করেছি, এটা কার ঘর বাড়ি? জোরে বলুন। ভগবান কৃষ্ণের। প্রথম শিক্ষা, হে পুত্রগণ, ভাবেন না যে 4তলা বাড়িটা আমাদের। বাড়িটা কার? এটা বলতে পারেন না আপনার এটা ভগবানের বাড়ি। বললে কি ভগবান দখল করে নেবে? হ্যাঁ, কোনদিন বলে এটা ভগবানের বাড়ি? না, এটা আমার শ্বশুরের বাড়ি, আমার স্বামী করেছে। হ্যাঁ, তবুও মানুষ বলে না। এটা শিক্ষা আমাদের সনাতন ধর্মের এই 3টাই অঙ্গ। এই বাড়িটা কার? আপনি কার ফলগুলো খাচ্ছেন? এই বিশ্বাসটা আমাদের নেই। না, আমার স্বামী তো কিনে এনেছে করতে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। এটাই বলছে। কে এই শিক্ষাটা কে দিচ্ছে? ঋষভদেব 100 সন্তানকে দিচ্ছে। সন্তানগণ, তোমরা ভেবো না নিজে ইনকাম করে সংসার চালাচ্ছে, সংসারটা আমার বাবার। কি বলতে হবে আমাদের? সংসারটা কার? কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার। পারবেন না বলতে, ছেলে মেয়েদের শেখাতে পারবেন না এটা আমাদের নয়, এটা কার বাড়ি? ভগবানের বাড়ি।
রেজিস্টারটা আপনার নামে থাকুক, কিন্তু মনে প্রাণে কি বলতে হবে? ভগবানের বাড়ি, ভগবান রক্ষা করবে, আইলা ঝড়ের সময় ভগবান যেন রক্ষা, তখন বলবে, আগে বলবে না। হ্যাঁ, বিড়াল গাছে ওঠে না, না না। তেমনি ঋষভদেব কি শিক্ষাটা দিলেন? আমাদের ধর্মের প্রথম সিঁড়িটা কি? সংসারটা কার? কৃষ্ণের। এই পুত্রগণ, কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার আমাদের করতে হবে। তাহলে আমার শরীরটা কি জন্য দিয়েছে ভগবান? নায়ং দেহ দেহ ভাজনং নিলোকে কষ্টান কামন্তে বীরভুজাঙ্গে তপ দিব্যং পুত্রকা জন সত্যং শুদ্ধ তস্মাদ ব্রহ্ম সুখঞ্চ তনন্তম। হে পুত্রগণ, নায়ং দেহ দেহ ভাজনং নিলোকে, মানে ত্রিভুবনের মধ্যে এরকম দুর্লভ দেহ তোমরা আর লাভ করতে পারবে না, যে দেহটা আমরা এখন পেয়েছি। পারবেন? আপনার থেকে হাতিটা অনেক বড়, হাতি হতে আপনি ইচ্ছা আছে হাতি হবেন, আপনি গন্ডার হবেন না, জলহস্তি হবেন? তো বাবা কি বলছে এখানে? ঋষভদেব তার সন্তানদেরকে নিয়ে একত্রিত বসতেন প্রতিদিন সন্ধ্যাবেলায়। আমি বিরোধ ব্যাখ্যায় যাচ্ছি না, সময় কম। তিনি প্রতিদিন কি করতেন? সন্তানদেরকে সকালবেলায় সন্ধ্যাবেলায় মঙ্গল আরতি করে ভাগবত পাঠ শ্রবণ করাতেন। হে পুত্রগণ, দিব্য জ্ঞান না থাকলে তোমার বাস্তব জ্ঞানটা কোনো কাজে আসবে না। তিনি প্রতিদিন ভাগবত পাঠ শ্রবণ করাতেন সন্তানদেরকে। এরকম আজকে একাদশীর দিনে এরকম করেই সন্তানদেরকে নিয়ে বসেছে, পুত্রগণ তোমরা শোনো। তুমি সারাদিনে কি করলে? 100 ভাই যে যেমন কাজকর্ম করেছে সেটা বাবাকে শোনাচ্ছে। এটা শোনার পর বাবা বলছে, এত কিছু আমরা গর্ব করে বলে এই করেছি সেই করেছি, দান দক্ষিণা অনেক কিছু কাজকর্ম করেছি, এটা আমাদের বাস্তবিক কাজ নয়। এরকম কাজ তো কুত্তাও করে, একটা ঘোড়াও করে, হাতিও করে, গাধাও করে, আমরা সেটাই করছি। একটা সারাদিন গাধা কর্ম করছে, আমরাও কর্ম করছি। গাধাটা তার থেকেও ভালো, অনেকগুলো রুটি খায়। আপনি কটা রুটি খাবে? আপনার স্বামী সারাদিন ডিউটি করেছে, কটা রুটি খায়? 2-3টে। একটা গাধা কটা খায়? 12-14টা। আপনার থেকে গাধাটা অনেক ভালো কিনা? সে যেমন খেটেছে তেমন খাচ্ছে, আর আপনি খেটেছেন বেশি, খাচ্ছেন কম। আপনার বউ কটা রুটি খায় রাত্রিবেলায়? 2টো। খেটেছে কতদিন? সারাদিন খেটেছে 2টা রুটির জন্য। সেই জন্য বলছে, পুত্রগণ তোমাদের থেকে পশুরা অনেক ভালো, তারা খায় বেশি, কর্ম করে কম, আর তোমরা খাটো বেশি, খাও কম। এই গাধার মধ্যে মানুষের এটাই পার্থক্য। গাধারা পরিশ্রম করে বেশি, পরিশ্রম করে কম, নিজে আহার করে বেশি। আর মানুষ বলুন, পরিশ্রম করে বেশি, খায় কম। তার কে গাধা হলো? গাধারে গাধা হলো না মানুষগুলো গাধা হলো? কাউকে বলতে পারবেন? এই কথাটাই বলছে কাকে? পুত্রদের। পুত্রগণ তোমাদের থেকে গাধাগুলো বেশি পরিশ্রম করে, কিন্তু তারা খায় বেশি, আর তোমরা সারাদিন পরিশ্রম করে কটা রুটি খাবে? 2-1.5টা। আবার ওষুধ খেয়ে ঘুমাতে হয়, ঘুমের ট্যাবলেট খেয়ে। একটা গাধা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এই ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হবে না। সেই জন্য কি বলছে? হে পুত্রগণ, নায়ং দেহ 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 ভাজনং নির্লোকে। এই যে আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি, এরকম দুর্লভ মানব জন্ম ত্রিভুবনের মধ্যেও তোমার আর লাভ করতে পারবে না। এরকম এই রতন ধন, এই দেহটা তুমি যদি একবার সমাপ্ত করে দাও, এরপরে তুমি এরকম দুর্লভ মানব জন্মটা পাবে না। তাহলে তুমি কি সারা জীবন এরকম কর্ম করেই যাবে? এর কর্মের সঙ্গে কি করতে হবে? তপ দিব্যং পুত্রকা। হে পুত্রগণ, কর্ম করার পাশাপাশি একটু পারমার্থিক জগতের জন্য কি করো? তপস্যা করো। কি বলছে? তপ দিব্যং পুত্রকা যেন সত্যং। এই কথাগুলো আগে শুনেননি? 7 দিন করে ভাগবত শুনছেন তো মন্দিরে। ওরা গান বাজনা করিয়ে ভুলিয়ে দেয় মানুষকে সুর তালে। হ্যাঁ, এই কথাগুলো শুনেননি মনে হচ্ছে না? শুনেছেন কি শুনেননি? তাহলে এখানে কি শিক্ষা দিলেন ঋষভদেব? প্রতিদিন সন্ধ্যাবেলায় নিজের সংসারটাকে নিজেকে বসতে হবে, আলোচনা করতে হবে, সারাদিন কি করেছি, কি করণীয় ছিল, কি করলাম, কি করতে ভুলে গেলাম।
ছেলেরা বলছে, খুব গর্ব করে বলছে, আজকে 10,000 টাকা ইনকাম হয়েছে, 10 জনকে ঠকিয়ে ইনকাম করেছি। বলে না 2 নম্বর ইনকাম করলে কতটা আনন্দ হয়। যে ছেলে বিয়ের সময় তোমার ছেলে কি করে, যে 8,000 টাকা বেতন পায়, এদিক সেদিক করে 10,000 করে, এদিক সেদিক মানে 2 নম্বরই করে, এতে গর্ববোধ করে। এটাকে গর্ববোধ করার মতো কর্ম? তো এইটাই প্রতিদিন যে সন্তানদেরকে নিয়ে আমাদের বাড়িতে বসতে হবে, শিক্ষাটাই দিলেন ঋষভদেব। কি বললেন, হে পুত্রগণ, সারাদিন আমরা যা কিছু করেছি করিনি, কি করতে ভুলে গেছি, এগুলো আমাদেরকে সন্ধ্যাবেলায় আলোচনা করতে হবে। হে পুত্রগণ, তোমরা তপস্যা করিনি? বলছে, না তো করিনি। বসো, হাত মুখ ধাও, লাইন করে বসো। 100 ভাইকে বসিয়ে দিতেন। যেটা করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আমরা কেন এসেছি, এই কথাটা কথাই আছে। কৃষ্ণের 108টা নামের প্রথমের দিকে আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সময়। হে পুত্রগণ, গাধার মতো খাটার জন্য তোমরা পৃথিবীতে এসেছো? 2 নম্বরই কাজ করার জন্য পৃথিবীতে ভগবান পাঠিয়েছে? এই চাকরি বাকরি করার জন্য কি ভগবান পাঠিয়েছে? ভগবান কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভক্তি করবার জন্যই সংসার। তো এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এটা তোমরা করনি? বলছি, ভুলেই গেছি। ছেলে মেয়ে মানুষ করতে, স্কুল কলেজে পাঠাতে, রান্না বান্না করতে ভুলে গেছে। আরে এটাই আগে, তোমরা হাত মুখ দিয়ে রেডি হয়ে যাও। কি করতেন? ঋষভদেব সন্তানকে লাইন করে দিতেন, আশ্রমণ করো, আশ্রমণ করাতেন, স্তব স্তুতি করাতেন। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ দেব হৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। পিতা হয়ে পুত্রদেরকে এভাবেই শিক্ষা দিতে হবে। ঋষভদেব এটাই বললেন। এই উপাখ্যানটা কাকে বলছে? পরীক্ষিত। পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছে কে? এগুলো মনে রাখতে হবে। তো মানে যখন যেটা খাবেন সুপ্তই আস্বাদন, পরে এগুলো ভুলে যাবে, তাই না? এই কাহিনীটা কাকে শোনাচ্ছে? সুখদেব গোস্বামী পরীক্ষিত। পরীক্ষিত, ভগবান নিজেই ঋষভদেব রূপে অবতীর্ণ হয়ে সংসার ধর্ম করলেন। 100 পুত্র জন্ম দিয়ে কি শিক্ষা দিলেন? প্রতিদিন সকাল সন্ধ্যায় পুত্রদেরকে নিয়ে, কন্যা সন্তানদেরকে সবাইকে নিয়ে আমাদের ধর্ম করতে হবে, গায়ত্রী করতে হবে, স্তব স্তুতি করতে, ভগবানের সেবা পূজা করতে হবে। এটার জন্যই পৃথিবীতে এসেছি, গাধার মতো খাটার জন্য আমরা। এ ঘর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ। হে পুত্রগণ, এই সংসারে তোমরা দুঃখ পাচ্ছ। একজন বলছে, বাবা আমি অনেক পরিশ্রম করেও 2 টাকা ইনকাম করতে পারলাম না, সারাদিনটা লজ হয়ে গেল। অনেক ব্যবসা লজ হয় না? একজন সন্তান বলছে, বাবা আমি যে কাজকর্ম করছিলাম আমি পারফেক্ট হতে পারিনি, আজকে লজ হয়েছে। বাবা তখন সেই শিক্ষাটাই দিচ্ছে, লজ হয়েছে মানে সারাদিন দুঃখ আছে একটা। তখন বাবা বলছে, এটা দুঃখময় সংসার। এই লজ হয়েছে বলে যে তুমি দুঃখ করছো কেন? সব থেকে বড় যেটা লজ হয়ে গেলে সেই দুঃখটা তো আসছে না। আজকে ইনকাম হয়নি, লজ হয়ে গেছে 2,000 টাকা, এত কষ্ট, কিন্তু অরিজিনাল যেটা লজ হয়ে যাচ্ছে, আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা কি? কৃষ্ণ ভজন করতে পারছি না, এটা তো লজের খাতায় জমা হচ্ছে, এটা তোমার দুঃখ হয় না? এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখ আর শেষ হচ্ছে না মানুষের। কেন দুঃখটা শেষ হবে কি করে? আপনি যে কাজের জন্য ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, ও যদি স্কুল না গিয়ে বাইরে চলে যায়, আপনি স্কুল পাঠাবেন নাকি? সে পড়াশোনা করতে পারবে? তো ভগবান এই জন্যই দুঃখটা দিচ্ছে। হে ভক্তগণ, অধিষ্ঠিত জাগ্রত, তোমরা জাগো। দুঃখটা দিচ্ছে মানে কি? আমি স্মরণ করে দিচ্ছি তোমার এগুলো। মানুষ ভুল পথে গেলে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পরে কিভাবে আমি ভুল পথে এসেছি, তাই না? তাহলে আপনি দুঃখটা পাচ্ছেন মানে সে কাজটা করার অধিকার আপনার নয়, সে কাজটা করার জন্য আপনি আসেননি, ভুল কাজ করছেন বলেই দুঃখটা পাচ্ছেন। আপনি চাইবেন নাকি আপনার ছেলেকে দুঃখ দিতে? দুঃখটা কখন দেন? যখন সে ভুল কাজ করে 2-4টা চর থাপ্পড় মেরে দেয়। আপনার উদ্দেশ্যটা কি? চর থাপ্পড় মেরে তাকে দুঃখ দেওয়া, না ভুল কাজ থেকে তাকে শুধরে নিয়ে আসা?
হে পুত্রগণ, ভগবান তোমাদেরকে দুঃখটা দিচ্ছে এই জন্যই যে কাজে তোমার দুঃখ পাচ্ছ সে কাজটা তুমি ছেড়ে দাও। এটা তো ভুল রাস্তা। আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন টিকিট কেটে, মানুষ কি বলবে? দাদা তাড়াতাড়ি নেমে পড়বেন, যত দূর যাবে তত দূর ফিরতে দেরি হবে। ভুল ট্রেনে উঠে গেলে পরে স্টেশনে নামবো, পরে প্ল্যাটফর্মে নামবো, যদি বলতে বলে 10টা চলে যান তো ফিরতে দেরি হবে না তাড়াতাড়ি হবে? ভুল রাস্তায় যত দূর যাবেন ফিরতে তত দেরি হবে। যখন জানতে পেরেছেন আমার দুঃখ কষ্ট হচ্ছে, নিশ্চয়ই আপনার ভুল পথে চলছেন। এই কথাগুলো আগে শুনেননি? আমি তো মন্দিরে শুনেছি এই কথাগুলো, আমার মোবাইলে এগুলো রেকর্ড আছে, এই যে রেকর্ড হচ্ছে। তাহলে যেদিন মনে করবেন আমি আজকে দুঃখ পাচ্ছি, জানবেন ভুল পথে এসেছি, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে পরিবর্তন করে নিতে হবে। আপনারা কোনোদিন দুঃখ পান না? দুঃখ পান না? সবাই চাকরিজীবী, সবাই এসি ঘর, দোতলা বাড়ি ঘর, দুঃখ পাওয়ার তো কথা নাই। এসির মধ্যে দুঃখ আছে, এই আবার কি কথা? দুঃখ তখন জানবেন আমার ঠিক পথে যাচ্ছি না, আমাকে রাস্তাটা পরিবর্তন, কে পরিবর্তন করে দেবে? পারবেন না তো, আপনি তো ভুল পথেই যাচ্ছেন। আপনার যদি অক্ষর জ্ঞান না থাকে, বইটাতে কি লেখা আছে কি করে জানবেন? ওই ছিঁড়ে চানাচুরের দোকানে দেবেন চানাচুর খাবার জন্য। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তরে। আপনাকে সঠিক রাস্তাটা দেখে আপনাকে ঠিক করে দেবে। সাধুগুরু বৈষ্ণবগণ রাস্তাটা জানে। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। অন্ত মানে দুঃখ, ক্লেশ মানে নির্বৃত্ত হয়ে যাওয়া। তবে আপনার দুঃখ দুর্দশা থেকে মুক্ত পেয়ে সুখের রাস্তা লাভ করতে পারবেন। না কে দেখাবে? গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, এই ভাগবতের কাছে যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। যদি জানবেন এই সাধুর কাছে গিয়ে আমার দুঃখটা নির্বৃত্ত হচ্ছে না, যেমন সে সাধুর কাছে যাওয়া হয়নি, পরিবর্তন কোনো বাবাজি করতে পারছে? আমরাই শুধু কথা শুনলে মানুষের কল্যাণ হচ্ছে, নিরামিষ খাচ্ছে, ভক্ত হচ্ছে, হাজার হাজার মানুষ নবদ্বীপ ধামে ছুটে যাচ্ছে। কোনো গোস্বামী পেরেছিল আস্বাদন করতে? জানবেন যে সাধুর কাছে গিয়ে আমার নিজের পরিবর্তন হচ্ছে না, সে সাধুই নয়, তাকে ছেড়ে দিতে হবে। যার কাছে গেলে কি করতে হবে? আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। সাধু সঙ্গ করি হরি ভজ, তবে হয় দুঃখটা ক্লেশ। জানবেন দুঃখটা দূর হচ্ছে বলে জানবেন আমি সাধু সঙ্গটা পারফেক্ট পেয়েছি। যত বড় বড় পাঠকদের শুনতে যান, কি লাভটা শুনে? নিজের যদি পরিবর্তন না হয়। এমন জনের কাছে যেতে হবে যার মুখে হরিকথা শুনলে নিজের পরিবর্তনতা আসতে পারবে। তবে জানবেন আপনি সঠিক জায়গায় এসেছেন। বুঝা গেল কথাটা? সেদিন এই কথাটা কি বলছে? পরীক্ষিত, ভগবানের অনেক অবতার অনেকভাবে ধর্ম প্রচার করেছে, অনেকভাবে ধর্মের সংস্থাপন করেছে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সংসারী মানুষের জন্য কোন অধ্যায়টা আমাদের শ্রবণ করতে হবে? এই সংসারী মানুষের জন্য বিশেষ একটা অধ্যায়, এই ঋষভদেবের অধ্যায়টা। ঋষভদেব নিজের সন্তানকে, পুত্রদেরকে নিয়ে, নিজের গিন্নিকে, বউকে নিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা বসতেন। কে কি কাজ করেছেন বলুন তো? কিন্তু আসল কাজটা তো ভুলে গেছি। তখনই বুঝতে হবে। আপনার স্বামীকে কোনোদিন বলেন তুমি সন্ধ্যাবাতি দিলেন, সন্ধ্যাবাতি দাও? বলতে হবে। ছেলে মেয়েকে আপনারা বলতে পারেন না এই স্কুল কলেজ পড়াশোনা করে এখন রাত্রিবেলা খাবার আগে একবার ভগবানকে প্রণাম করে আসো, হাত জোর করে? বলা যায় না। না আপনারা বলেন, না আপনাদেরকে বলেছে বাবা মারা। এই শিক্ষাটা দেওয়ার জন্য ঋষভদেব পৃথিবীতে প্রকট হয়েছিলেন। ঋষভদেব ভগবান নিজেই। ভগবান অনেক দিক থেকে ধর্মটা সংস্থাপন করেছে, তার মধ্যে সংসারী মানুষদের জন্য বিশেষ একটা অধ্যায়। কোন অধ্যায়টা? ঋষভদেবের অধ্যায়টা। সেজন্য বলছেন হে পুত্রগণ, এই জড় জগতে তোমার আপনজন কে? কে বলছে? ঋষভদেব মানে বাবা বলছে। কাদেরকে বলছে? কাদেরকে বলছে বলো তো? তোমার সব থেকে প্রিয় কে? বলছে আমার মাসি, ও বলছে আমার পিসি, ও বলছে আমার বন্ধু, ও বলছে আমার বান্ধবী, ও বলছে আমার প্রেমিকা, ও বলছে আমার স্কুল কলেজে বন্ধুরা আমার সব থেকে প্রিয়। তুমি তোমার বন্ধুর কাছে গিয়েছিলে, কি শ্রবণ করলে? যে বন্ধুর সঙ্গে এনজয় করেছি, ঘুরেছি, খেয়েছি। আপনার মাসি আপনাকে সারাদিনে কি বলেছিল? এই ফোনে কথা বলেছি, কেমন আছে না আছি, ভালোই সব কথাবার্তা বলেছে।
ঋষভদেব বলছে এই কথাগুলো তোমার কি কাজে লেগেছে, এই কথাগুলো আপনার কি কল্যাণ হয়েছে? কে বলছে কথাটা? নিজের সন্তানকে বলছে তুমি সারাদিনে কতজনের সঙ্গে কথা বলেছিলেন, সে কথাগুলো তোমার কি কল্যাণ হয়েছে আলোচনা করে। আপনারা ফোনে কথা বলেন নামাজি পেশাদের সঙ্গে, এই কথাগুলো কি কল্যাণ হয় আপনাদের? বলুন কি কল্যাণ হয়? হয় কি? এই কথাটা বাবা সন্তানদেরকে বলছে, তোমাদের এত বন্ধু বান্ধবী আছে, এতজনের সঙ্গে কথা বলো, এই কথাগুলো তোমাদের কি কল্যাণে আসে? এমন জনের কাছে আপনি যাবেন, এমন জনের কাছে তুমি যাবে, যার কাছে গেলে কি হবে? তাকে দর্শন করলেও কল্যাণ হবে, তার মুখে শ্রবণ করলেও কল্যাণ হবে, তাকে কিছু বললেও আমার কল্যাণ হবে, তাকে কিছু দিলেও আমার কল্যাণ, তার কাছ থেকে কিছু নিলেও আমার কি হবে? তার কাছে যেতে হবে। তাহলে বাবা দেখুন গৃহস্থ মানুষের জন্য কত বড় একটা অধ্যায়, একটা চ্যাপ্টার আছে ভাগবতে। আমি তবু তো ব্যাখ্যা করছি না, চলে যাচ্ছি সময় শেষের দিকে, হয়ে গেছে 8টা বেজেই গেছে। আবার চলে যেতে হবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, আগামীকালকে আপনার পিছনের ঘরে পাক কীর্তন হবে, সবাই আসবেন। আপনার বাড়িতে না? হ্যাঁ, সবাইকে বলে দিন। তো ওনার মেয়ে চাকরি পেয়েছে, উনি ভগবানের ভাগবত পাঠ করবে মেয়ের কল্যাণের জন্য। সেই চাকরিতে 2 টাকা বেতন পেয়েছে, তার জন্য এরকম সন্ধ্যাবেলা একটু প্রসাদের আয়োজন করবে, একটা হরিনাম হবে, সেটি আপনাদেরকে প্রসাদ দেবে, সবাই কালকে চলে আসবেন। এই যে একটা সুখ চেতনা। তাহলে কি বলছে? হে পুত্র, তুমি এমন জনের কাছে যাবে যাকে দর্শন করলে তুমি পবিত্র হবে, যার কথা শ্রবণ করলে আপনার চেতনা বাড়বে। পবিত্র কি? গুরু নসাত। যে গুরু গুরুই নয়, যে গুরু কথা শুনে আপনার মনের পরিবর্তন আসে না এবং কি নিজের কল্যাণও হচ্ছে না। এখন গুরু রবিবারে মাছের দোকানে যাতে, শিষ্য মাছের দোকানে যাতে, কি লাভটা হলে এরকম গুরু করে? গুরুকে বাদ দিতে হবে, আজকে ক্যান্সেল করে দিতে হবে। গুরুদেবের চরণটা কেমন? আমরা গুরুদেবের চরণ বন্দনা করি না, আপনার গুরুদেবের চরণটা কেমন? গুরুদেবের বডিটা, শরীরটা, তনু, তার মন প্রাণ কেমন সেদিকে পরের বিচার। যার উপরে দাঁড়িয়ে আছি গুরুদেবের চরণটা কেমন? আপনার চরণটা কেমন? জানেন আপনার চরণটা কেমন? কাঠের তৈরি না মাটির তৈরি না লোহার তৈরি? চরণটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, আপনার পাগুলো কিসের তৈরি? চামড়া দিয়ে, হাড় দিয়ে, নাট দিয়ে, না। কিন্তু গুরুদেবের চরণটা কেমন? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম বন্দময় সাবধান মতে। আপনার গুরুদেবের চরণটা পদ্ম ফুলের মতো, এতটাই পবিত্র, এতটাই সাদা, এতটাই কোমল। আমার গুরুদেবের চরণটা কোথায় যায় প্রতিদিন? কেবল ভকতি সদম, কেবল ভক্তিরূপ জায়গাতে, কেবল সাধন ভজনের জায়গায় আমার গুরুদেবের চরণটা পদার্পণ করে। তো আপনার কেমন গুরুদেব? যে সব বাজারে যাচ্ছে মাছ কেনার জন্য ব্যাগ নিয়ে, এরকম গুরু আছে কিনা জগতে? আছে কিনা? আছে বলুন দেখেন। তাহলে আপনার গুরুদেবের চরণটা কেমন? মাছ কেনার জন্য না, আপনার গুরুদেবের চরণটা হচ্ছে ভগবত ধামে যাবার জন্য। এই কথাটা কে বলছে? এই ঋষভদেবই কথাটা বলছেন। আপনার গুরুদেবের চরণটা কেমন? এই জ্ঞানটা করলে হবে না আমার গুরুদেবের চরণটা হাড় আছে, মাংস, রক্ত, পুজ আছে, তাহলে আপনার পুজোটাই হবে না। যে ফুল চন্দন দিচ্ছেন এটা নেবেই না, গুরুদেবের চরণে যাবে না। আপনি তো মনুষ্য জ্ঞান করছেন গুরুদেবকে, যে আমার মতোই। তাহলে গুরুদেবের চরণটা যখন পুজো করবেন কি মনে করতে হবে? যখন চরণ পুষ্প চন্দন লাগাবেন কি বলবেন? শ্রী গুরু চরণ পদ্ম কেবল কেবল ভক্তি ছাড়া আমার গুরুদেবের চরণ কোথাও যাবে না। কেবল শুধু ভক্তি, ভগবত ধামের জন্য আমার গুরুদেবের চরণটা আছে, বাহ্যিক কোনো কাজের জন্য নাই। কেবল ভকতি সদম, সেই দুটো চরণে আমি কি করে বন্দনা করবেন? খুব সাবধানের সহিত। বন্দময় সাবধান মতে, বন্দময় সাবধান মতে। কীর্তন করি না? কীর্তন করে চলে গেলে হবে না, অনুভব করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, আস্বাদন করতে হবে। আগে জানতেন না আপনার গুরুদেবের চরণটা কি দিয়ে তৈরি? কি গুরুদেবের চরণটা কার স্বরূপ? গানটা তো কত বছর ধরে করছেন, এই অনুভূতিটা আগে আসেনি?
আপনার গুরুদেবের চরণটা কার সমান? পদ্ম ফুলের মতো। মনে থাকবে তো? এই জ্ঞান নিয়ে গুরুদেবের আরতি করতে হবে, পুজো করতে হবে। এই শিক্ষাটা কে দিচ্ছে? ঋষভদেব তার 100 সন্তানগণ। আমরা শুধু এই দুর্লভ মানব জন্মটা পেয়ে কর্ম করার জন্য আসেনি, এর সঙ্গে কি করতে হবে? মুখ্য উদ্দেশ্য তপ দিব্যং পুত্রকা সত্যং, তপস্যা করতে হবে। কার তপস্যা করতে হবে? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, সেই কৃষ্ণের সাধনা করতে হবে। তবে কি হবে? এই দুর্লভ মানব জন্মটা সার্থক হবে। সার্থক হলে আবার সার্থক করার জন্য ভগবান আমাদেরকে আবার দুর্লভ মানব জন্ম দেবে। কেন? আপনাকে যে বস্তুটা দিয়েছে সৎ ব্যবহার করেছেন, আমি আবার দিতে পারবো। যদি অসৎ ব্যবহার করেন আর দেব না। তার মানে এই মানব জন্ম লাভ করতে গেলে এই জন্মে সার্থক করে ভগবানকে দেখাতে, তুমি যা দিয়েছ তা আমি পালন করেছি। যদি আমরা পালন করতে না পারি, ভগবান আর দেবে না। এই বলে আজকের ভাগবত কথার কি ঋষভ দেবের যে উপাখ্যান আমরা শ্রবণ করলাম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এরপরে যে অধ্যায় আমরা যাব, আমি হরি মন্দিরে বলেছিলাম, আমার মুখ থেকে বেরিয়েছিল একটা কথা, সেটা আমি পালন করব করে সময় ছিল না, যে আপনাদেরকে সবাইকে গীতা ক্লাস করাবো, গীতা শেখাবো। আমি বলবো, আপনারাও শুনবেন। আপনারা আমার সঙ্গে স্কুলে যেমন মাস্টারমশাই পড়াতেন সেভাবে পড়াবো, শেখাবো। ওই যে পিছনে বসে আছে ওনাকেও বলেছিলাম, কিন্তু আমি অনেক দূরে চলে গেলাম। তো আমি একটা গীতার দাম 50 টাকা করে আমি এনেছি। আমার কি দরকার ছিল নিয়ে আসার? কেশব ব্রত একাদশী তিথি, আমি নিজেই গীতা এনেছি। 8 ঘন্টা সময় নেব। আমি সবাইকে গীতা দিচ্ছি, আপনারা একটা করে আমার সঙ্গে গীতাটা পড়বেন। কি করে পড়তে আমি শিখিয়ে দিচ্ছি। এরপরে যদি মনে করেন যে কালকে একটু গীতা পাঠ আমরা করবো, পড়াশোনা করব, ক্লাস করব, কালকে আবার আপনার গীতাটাকে নিয়ে আসবেন, ঠিক আছে? যদি মনে করেন গীতা কি করে পড়বো, শ্লোকগুলো উচ্চারণ করতে পারছি না, আমাকে ফোন করবেন, আমি ফোনেতেও আপনাদেরকে শেখাতে পারবো। একই কোম্পানির গীতা সবাইকেই দিয়েছি, তাদেরকে পৃষ্ঠাটা বললে সবাই আমরা বের করতে পারবো। আমার কাছে সেই গীতাটা থাকবে, কোন পৃষ্ঠাটা আপনি পড়বেন আমাকে বলে আমি তাড়াতাড়ি বের করতে পারবো। বিভিন্ন কোম্পানির রেখে পৃষ্ঠাগুলো আলাদা আলাদা হয়ে যায়। তো আপনি একটুখানি সময় দিন। সবার কাছে গীতা আছে কিনা? আছে, কিন্তু আপনাদের পাঠ করতে হবে। হ্যাঁ, ডাকুন তাড়াতাড়ি। তো প্রথম অধ্যায়টা বার করুন। আপনি রাখুন তো। আপনারা পাবেন, ওটা আসুন। হ্যাঁ, তো পৃষ্ঠাটা আমি বলছি। হ্যাঁ, নয় পৃষ্ঠা বার করুন। চন্দনা মা এলো না? আচ্ছা, এগুলো দিন। এই বাইরে যারা আছে গীতাগুলো নেন, বাইরে সবাইকে দিন। আপনি একটা নেন। রিঙ্গম, আপনিও বসুন। হ্যাঁ, সবগুলো নিয়ে যান। যা ভগবত গীতা পারেন পড়তে পারেন। 1 নম্বরটা পড়ুন, দেখেন। বলুন ভগবত শ্রীমদ্ ভগবত গীতা, প্রথম থেকে বলুন। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জোরে বলুন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। 9 পৃষ্ঠার। সবাই পড়তে পারছেন না? আমার সঙ্গে বলুন, কথায় শুরু করবেন আর শেষ করবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ব্যাস ছেড়ে দিবেন। সমবেত যুযুষবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কারা কারা পড়তে পারবেন না? আপনি পড়ুন তো। ধর্ম বাড়িতে পড়তে পারবেন তো? না পড়তে পারলে আমাকে ফোন করবেন। আপনি পড়তে পারবেন না? নিয়ে আসেননি তো? হ্যাঁ, তো কালকে আপনাকে পড়তে হবে আপনার বাড়িতে।
ঠিক আছে না? তো এইদিকে পিছনে আপনারা পড়তে পারছেন? বলুন দেখেন প্রথম লাইন 1 নম্বরটা বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আপনি পড়ুন না। আইয়ো বলুন। শুনে যাও। তো আজকে সবাই বাড়িতে নিয়ে মুখস্থ, সারা রাত্রি পরে মুখস্থ করে কালকে আমাকে শোনাতে হবে। কোনটা বলুন তো? একদম শেষের অধ্যায়ে। আপনারা বের করুন 107 পৃষ্ঠা, 160। এই আপনার গীতা নেই? আপনার কই? বসুন। 160, 107 পৃষ্ঠা বার করুন। মা এই ভেতরে আসুন, ভেতরে জায়গা আছে, আপনি বার করুন। আপনার কই? 107 পৃষ্ঠার 160। এই তো আছে না, আপনি এখানে বার করুন। 160 পৃষ্ঠা, 107 পৃষ্ঠার। এটা আজকে সারা রাত্রি পরে মুখস্থ করবেন, কালকে শোনাতে হবে। হ্যাঁ হয়েছে? বের করেছেন? চশমাটা নিয়ে আসুন। কত পৃষ্ঠা? 107 পৃষ্ঠার শ্লোক নম্বর হচ্ছে 7, 8, মানে একই বলে বাংলা ভাষায় 78। বলুন আমার সঙ্গে। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, জোরে বলুন। যারা বের করতে পারেননি পিছনে ভালো করে শুনুন। যত্র 160, 60 পৃষ্ঠা বার করেছেন? হ্যাঁ ওখানে দেখুন 78, 7, 8 নম্বর। আমাকে দিন। এই যে, হ্যাঁ এই যে, হ্যাঁ ওই নম্বরটা বলুন। 78, 107 পৃষ্ঠার, পৃষ্ঠারটা দেখুন ওপরে, পৃষ্ঠার 160। বের করছেন সবাই? 107 পৃষ্ঠার বার করুন, 78 নম্বর শ্লোক। হয়েছে? তাড়াতাড়ি হয়েছে? 78 নম্বর শ্লোক দেখুন। হ্যাঁ বলুন। যত্র, জমা বাদ দিন। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতি মতির মম। আরেকবার বলুন। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, আমি আগে বলবো আপনারা পরে বলবেন, ভালো করে শুনুন, কালকে মুখস্থ বলতে হবে। হ্যাঁ, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতি মতির মম। আমি বলিবারে মুখস্থ হয়েছে সবার? যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, তিনটে কথা আগে মুখস্থ করবেন। বলুন আমার সঙ্গে। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, অধিকার যাবেন না। এটা 10 মিনিট বলতে বলতে মনে আসবে। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ বলুন, বই দেখে বলতে হবে না। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ। মুখস্থ হয়েছে? বলুন তো। ওগুলো বলতে বলেনি, তিনটে কথা বলুন। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, ব্যাস মুখস্থ হয়েছে সবার। আর বলবেন না তো। এরকম করে যদি পড়েন তাড়াতাড়ি মুখস্থ হবে না। পুরোটা যদি এত বড় শ্লোক কি করে মুখস্থ করবো? তিনটে করে কথা বলতে হবে, এদিকে 3টা ওইদিকে 3টা, 6টা নিচে 6টা, 12টাই কথা আছে, বেশি নাই। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ বলুন। মুখস্থ হয়েছে তো? তো ঠিক আছে, কালকে বলতে হবে। হ্যাঁ মুখস্থ হয়েছে?
যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, তোর যত্র পাত্র ধনুর্ধর, যত্র পাত্র ধনুর্ধর, যত্র পার্থ ধনুর্ধর। এবার পুরোটাই বলুন। যত্র, ছোট কথা একসঙ্গে বলুন। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, হ্যাঁ, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর। একটা লাইন মুখস্থ হয়ে গেছে, তাহলে দুটা লাইন মুখস্থ করতে কতক্ষণ লাগবে? তারপরে 3 নম্বর কথাটা, যত্র শ্রী বিজয়, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা, নীতি মতির মম। হয়েছে? আজকে 6টা কথা মুখস্থ হলো, কালকে সারা রাত্রি 6টা করবেন, সারাদিন আছে। এই কয়েকটা কথা সবাই মুখস্থ। এর মানে কি? ভগবত গীতার শেষ কথা এটা। বলে শেষ ভালো যার, জোরে বলুন, শেষ ভালো যার। তাহলে ভগবত গীতার শেষ মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন। তার মানে জানবেন আমার সব মুখস্থ আছে। কেউ যদি জিজ্ঞাসা করে একটা মন্ত্র বলুন, তো শেষ এটা বলে দিলে ভাববে বাবা পুরো বইটাই তার মুখস্থ আছে। হ্যাঁ, তাই না? বলতে পারেন তো? তাহলে এটা আপনারা মুখস্থ করে যাবেন, গীতাগুলো নিয়ে যাবেন। আমি যে খরচা করে এনেছি সার্থকতা এটাই হবে আপনারা পড়লে, মুখস্থ করতে পারলে। আর আমি কি বলছি, যদি উচ্চারণ করতে না পারেন আমাকে ফোন করবেন, পৃষ্ঠাটা বলবেন, আমি তাড়াতাড়ি বের করে বলতে পারবো। ওইদিকে যেতে হবে না, এখন যেটা বলছি সেটা শুনুন। তো কি বলছে মহিমাটা, মাহাত্ম্যটা কি বলছে, মানেটা বলছেন দেখুন, অনুবাদ লেখা আছে, যেখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন? এর মানেটা কি বলছে, যেখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন আর মহাবীর অর্জুন আছেন, সেখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করছেন, এটাই আমার বিবেচনা। কি বলছে? যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মতো ব্যক্তি আছে, উপদেশ করার মতো মানুষ আছে, আর যেখানে ভক্তের মতো অর্জুনের মতো ভক্ত আছে, যেখানে ভগবানের মতো কৃষ্ণের মতো ভক্ত আছে আর অর্জুনের মতো ভক্ত আছে, এরকম ভক্ত আর ভগবান যেখানে আছে সেখানে কি আছে? বিজয় আছে, শ্রী আছে, যশ আছে, ধন সম্পদ মান কুল সবকিছুই আছে। যেখানে ভগবান আর ভক্ত নেই সেখানে না বিজয় আছে, না শ্রী আছে, না ধন সম্পদ, কিচ্ছু নেই। তাহলে ভগবত গীতার শেষ মন্ত্রটা কি? ভক্ত ভগবান যেখানে আছে সেখানে কি আছে? শ্রী আছে, ঐশ্বর্য আছে, বিজয় আছে, জয় আছে, এবং কি মান সম্মান সবকিছুই পরিপূর্ণ থাকবে। কারা থাকলে? ভক্ত আর ভগবান। তাহলে আপনি কি ভক্ত হতে পেরেছেন? তাহলে ভগবত গীতার শেষ কথাটা মনে থাকবে সবার। কালকে এটা মুখস্থ করবেন। মা, আপনি প্রসাদ রেডি করুন। ভক্ত হয়েছে না হয়নি? হয়েছে? তাহলে আপনি বাটিতে করে প্রসাদ রেডি করুন, আমার হরিবাসর করি। হ্যাঁ, তাহলে সবাই এটা মুখস্থ করবেন। আপনার মুখস্থ হয়ে গিয়েছে, আপনাদের ছাড়। যারা আজকে এসেছেন কালকে সবাই ওনার বাড়িতে আসবেন, প্রসাদের আয়োজন করবেন। এগুলো আমার তরফ থেকে চেয়েছিলাম করতে। তো আগামী কালকে আমরা আবার সেখানে গীতা পাঠ করবো, আপনাদেরকে আমি শেখাবার চেষ্টা করব। এরপরে এগুলো ফোনে ফোনে আমরা করতে পারবো। যদি মন ইচ্ছা হয় যে আমি শিখবো, তাহলে ফোনে ফোনে পড়াতে পারবো। আমি তো চলে যাবো না বাইরে। বলেছো হরিনাম সংকীর্তন কি, একাদশী তিথি কি, ভগবত গীতা কি, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, ভগবান ঋষভ দেব কি, কেশব ব্রত কি। তাহলে আমাদের কি কি প্রোগ্রাম হলো? আশ্বিন কার্তিক মাসে নিয়ম সভা, দামোদর মাসে শ্রীধাম বৃন্দাবন যাব 6 দিনের জন্য। এই মাস শেষ হলেই সামনে মাসে মানে মে মাসের মাঝামাঝিতেই টিকিটের টাকা দিতে হবে যারা যারা যাবেন। যেহেতু মে মাসের শেষের দিকে আমি টিকিট কাটবো, তার মানে মাঝামাঝিতেই নিতে হবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? দামোদর মাসে রাধাকুণ্ডের স্নানের দিনে
আমরা বৃন্দাবন ধামে যারা 6 দিনের জন্য যাবেন আলোচনা করে নেবেন, টাকা পয়সা রেডি করবেন। 6 দিনের জন্য 6,500 টাকা মধ্যে পড়বে। যারা মনে করবেন যে বৃন্দাবন টু হরিদ্বার যাব ডিসেম্বর মাসের 6 তারিখ, বৃন্দাবন টু হরিদ্বার সেটা 14 দিনের জন্য 14,000, 12,000 করে করা আছে। আর 3 নম্বরে কি থাকলো, 25শে ডিসেম্বর নবদ্বীপ ধাম পরিক্রমা, 9টা দ্বীপ পরিক্রমা, 3 দিনের জন্য 2100 টাকা করে। 3 রাত্রিও থাকতে হতে পারে, 4 রাত্রিও হতে পারে, সেটা সেখানকার উপরে নির্ভর করবে। এ বলে সব বিশ্রাম হয়ে যাচ্ছে। তো এটা আলোচনার কথা ছিল। তো হরিবাসর গানটা ধরুন সবাই, বই আছে আপনাদের কাছে? নাম্বারটা বার করুন। কোনটা করেন? শ্রী হরিবাসরী হরি। আচ্ছা, আপনারা তো ধরতেই পারবেন, আমি একা একা কতটা করবো। 242 পৃষ্ঠা। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে হরি নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, পুণ্যবন্ত শিব শ্রী অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। তুলে নেন, এ পাশটা তুলে নেন। আমারও আছে। সবার অঙ্গেতে সবে শ্রী চন্দন মালা, আনন্দে নাচয়ে সবে হইয়া বিহবলা, মৃদঙ্গ মন্দির বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সবে হইল মিশাল, ব্রহ্মণ উঠিল ধ্বনি পুরিয়ায় আকাশ, চৌদিকে রয় মঙ্গল যায় শবনাথ, চৌদিকে শ্রী হরি মঙ্গল সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন, যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপধন, যার নামে অজামিল পাইল মোচন, যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘুচে, হেন প্রভু অবতারি কলি যোগে নাচে, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়, সর্বমহাপ্রাশ্রিত যে প্রভুর নাম, সেই প্রভু নাচ দেখে যত ভগবান, নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর, ভাবাবেশে মালা নাহি রহে গলায়, সিন্ধিয়া পরয়ে গিয়া ভক্তের পায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস কচু পদ যুগ প্রাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। সবাই হাতে তালি দিন জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে, দিতে হবে না, রাম রাম জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरे कृष्ण 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 हरे 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 राम राम उलुध्वनि निताई गौर हरे बाल हरे बाल हरे बाल हरे बाल निताई गौर हरे बाल हरे बाल हरे बाल हरे बाल निताई गौर हरे बाल हरे बाल हरे बाल हरे बाल। जय हरिनाम संकीर्तन की अनंत कोटि वैष्णव वृंद की एकादशी तिथि की केशव व्रत की हरिनाम संकीर्तन की तुलसी महारानी की जय श्रीमद् भागवत महापुराण की जय गीता पाठ की जय झुमायर बाड़ीते भागवतार अनुष्ठान की अपना नाम रिंकू रिंकी मायर बाड़ीते भागवतार अनुष्ठान की उपस्थित सकल भक्तवृंद की हरिनाम संकीर्तन की गौर ब्रह्मानंदे हरि बोल हरि बोल। सबाई प्रणाम करुन माथा नीचू करे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरिप्रिय ओम वृंदाय तुलसीदेव प्रियाय केशव च विष्णु भक्तिर प्रद देवी छट्टवर्ते नमो नमः वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गौर ब्रह्मानंदे हरि बोल। हरे कृष्ण।